গাইবি ভাবে আওয়াজ আসলো, আমিনা রে তুমি কোনো টেনশন করো না, কোনো টেনশনের প্রয়োজন তোমার নাই। তোমার সন্তান রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, আমার হাবিব, আমার বন্ধু, আমার একনিষ্ঠ বন্ধু তোমার সন্তান। তোমার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলা, আমাকে শ্রেষ্ঠ রসুল হিসেবে আল্লাহ তুমি পাঠাইলা। তবে এমন একটা জামানার মধ্যে আল্লাহ তুমি পাঠাইলা, সেই জামানার মধ্যে গান বাজনার ফেতনা রয়েছে, যেই সময়ের মধ্যে চুরি ডাকাতি রাহাজানির ফেতনা রয়েছে, বিনামাজির ফেতনা রয়েছে, সমস্ত প্রকার ফেতনা ফাসাদ দিয়ে আল্লাহ দুনিয়াটাকে তুমি ভরে রেখেছো। এই আমলে তুমি আমাকে পাঠাইলা, আমাকে তুমি শ্রেষ্ঠ নবী রাসূল বানাইয়া পাঠাইলা। রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতেরা যদি এই সমস্ত গুনার কাছ থেকে বাঁচতে না পারে, তারা যদি শুধু পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যদি তারা সব জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি শ্রেষ্ঠ নবী হয়ে আমার কি লাভ হলো? রব্বুল আলামিন আল্লাহ, আমার জন্মের সাথে সাথে মায়ের স্থানে মুখ লাগানোর আগে, এই পৃথিবীর কোনো দানা পানি খাওয়ার আগে আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আল্লাহ যদি তুমি আমার এই গুনাহগার উম্মতদের দায়িত্ব নিতে পারো, জিম্মা নিতে পারো, রব্বুল আলামিন আল্লাহ মায়ের স্থানে দুধ পান করব, তা না হলে আমি শ্রেষ্ঠ নবী হইয়া মায়ের স্থানে মুখ লাগাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। তার কারণ হচ্ছে এটাই যে যত নবীর পরে আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, আরো যত ছোট ছোট সহিফা নাজিল হয়েছে, কোন নবীর উম্মতেরা এই সহিফাগুলোকে সঠিকভাবে রক্ষণা করতে পারে নাই। কোন নবীর উম্মতেরা এই কিতাবগুলোকে তারা ধরে রাখতে পারে নাই। নবী যতদিন ছিলেন, রসুল যতদিন ছিলেন, ততদিন ওই আসমানি কিতাব ঠিক ছিল। যখন রসুল নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাথে সাথে তাদের এই আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন করে ফেলছে। তো আমি আপনাদের কাছে বলি, আমাদের কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? এই পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। একটা হরফ, একটা নুক্তারও কোনো পরিবর্তন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের দায়িত্ব স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন, এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করছেন? জিম্মাদারি নিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা ধরে রেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে কুদরতিভাবে হেফাজত করবেন, আর উম্মতেরা কোরআন অনুযায়ী আমল করবে। এই কোরআন কোনো বিকৃতি হবে না বিধায় এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে বিবেচনা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। মিলাদ শাব্দিক অর্থ হচ্ছে, মিলাদুন নবী অর্থ হচ্ছে আমাদের নবী ফুতুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কাহিনী। আমার আপনার নবীজির জন্ম, এটাকে বলা হয় মিলাদ। শব্দের অর্থ হচ্ছে নবী ফুতুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মগ্রহণ করা।
তো আমাদের নবীজি ফুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, কতদিন পৃথিবীর বয়স কতদিন হয়েছিল তখন জন্মগ্রহণ করেছেন, এই সম্পর্কে আলোচনার নামই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশ থেকে আনুমানিক 450 মাইল পশ্চিমে, এখান থেকে 1454 বছর আগে, সবাই আমরা স্মরণ রাখবো, বর্তমান এখান থেকে 1454 বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে 450 মাইল দূরত্বে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 9113 বছর পরে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 6335 বছর পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3500 বছর পরে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2300 বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর অথবা মতান্তরে 571 বছর পরে, আসহাবে উখদুদের 70 বছর পর, আসহাবে ফিলের মাত্র 50 দিন আগে মক্কা শরীফে এপ্রিল মাসের 20 তারিখ অথবা 22 তারিখে, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ সময় শবে সাদেকের সময় বাবা আব্দুল্লাহ মা আমিনার ঘরে আল্লাহর নবী ফুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছিলেন। এর নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবীজি জন্মগ্রহণ করেছিলেন দুনিয়ার বুকে কতদিন? এখান থেকে 1454 বছর আগে। আদম নবীর 9313 বছর আগে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 6135 বছর আগে, হযরতে ইব্রাহিম নবীর 3500 বছর আগে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2300 বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে, আসহাবে উখদুদের 70 বছর পরে, আসহাবে ফিলের মাত্র 50 দিন আগে মক্কা শরীফে কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহ মা আমিনার ঘরে আমার আপনার প্রিয় নবীজির শুভ জন্ম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন। কুরাইশের মক্কা শরীফের অনেক মহিলারা আল্লাহর নবীর মাতা মা আমিনার কাছে আসিয়া জিজ্ঞাসা করে, ও আমিনা, তোমার সন্তান যে এত সুন্দর চেহারার সন্তান জন্মগ্রহণ করলো, তোমার সন্তান তোমার গর্ভের মধ্যে আছে, তোমার পেটের মধ্যে আছে, আমরা তো কিছুই অনুভব করতে পারলাম না। এত সুন্দর একটা বরকতপূর্ণ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে দান করলো, এর কারণটা কি? হযরতে মা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে ও আরবের মেয়েরা, ও আমার আপারা, তোমরা শুনিয়া নাও, আমার মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে আসছে ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে একটা নূরের সন্তান দান করবেন। মহিলারা ডাক দিয়া বলতেছেন, কেমনে আপনি বুঝলেন আপনার সন্তান দুনিয়ার বুকে আসছে? আপনি কেমন ভাবে বুঝতে পারলেন? আমরা তো আমাদের সন্তান যখন গর্ভে আসে আমাদের শারীরিক অনেক সমস্যা হয়, আপনার মধ্যে তো কোনো সমস্যা আমরা অনুভব করতে পারি নাই। আমাদের মেয়েদের যখন গর্ভে বাচ্চা আসে তখন অন্য অন্য মহিলারা পর্যন্ত হাব ভাব দেখলে বুঝে গেল। মা বোনদের বমি বমি ভাব আসে, মাছ খাইতে পারে না, গোস্ত দেখলে তাদের বমি আসে, পায়েস দেখলে তারা খাইতে পারে না,
এমনি ভাবে ঘুমাইতে শান্তি পায় না, এমনি ভাবে হাঁটাচলা করতে শান্তি পায় না, শরীরের মধ্যে দুর্বলতা প্রকাশ পায়। ও আমেনা, তোমার মধ্যে তো এমন কোন লক্ষণ আমরা দেখতে পাই নাই। মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, শোনো রে, আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে ওই দিন থেকে আমার ঘরের মধ্যে রাত্রের বেলায় আমি একটা আলো দেখতে পেতাম। এই আলোটা সবে সাদেক পর্যন্ত আমার ঘরের মধ্যে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলো যখন ছড়িয়ে পড়তো আর আমি ওই আলোটাকে আর দেখতে পেতাম না, আর যখন নাকি অন্ধকার হয়ে যাইত আমার ঘরের মধ্যে আলোটা আমি দেখতে পেতাম। আমার সন্তান আমার গর্ভে ছিল, কোনোদিন আমার বমি বমি ভাব আসে নাই। আমার সন্তান আমাকে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দেয় নাই। আমার গর্ভে যে 10 মাস 10 দিন ছিল, কোনোদিন আমাকে একটু আঘাত করে নাই। আমার চলতে ফিরতে, ঘুমাইতে, উঠতে, বসতে কোনো অবস্থায় আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি যখন আমার সন্তান প্রসবের সময় হয়ে গেল, আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আমার খেদমতের জন্য 2 জন মহিলাকে ফিট করে রাখলো। একজন আবু লাহাবের বাঁধি ছিল সুয়াইবিয়া, আর আব্দুল মুত্তালিবের আরেকজন বাঁধি ছিল উম্মে আইমান। এই 2 জন বাদীকে সার্বক্ষণিকভাবে আমার পাহারাদারির জন্য নিয়োগ দিয়েছিল। যেদিন আমার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, আমার ডান পাশে উম্মে আইমান ছিল রে, বাম পাশে সুয়াইবিয়া ছিল। এই 2 জন আছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, আমেনা, তোমার কি কোনো কষ্ট অনুভব হচ্ছে কিনা? বলে, না না না, আমার কোনো অনুভব হচ্ছে না। সুয়াইবিয়া বলে, আমেনা, এখন তো তোমার সন্তান প্রসবের সময় হয়ে গেল, এখনো তুমি বলো তোমার কোনো কষ্ট হয় না, কারণটা তো আমরা বুঝতে পারছি না। হযরতে আমেনা ডাক দিয়া বলে, আল্লাহর কসম খেয়ে বলে, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলতেছে, ও মক্কার মহিলারা শুনিয়া নাও, আমি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলাম, আমার একটু ঘুম ঘুম ভাব আসলো। আমি স্বপ্নে যোগে দেখতেছিলাম আমার ঘরের মধ্যে 4 জন জান্নাতি মহিলা চলে আসছে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে যোগে তাদেরকে বলতেছিলাম, আপনারা কারা আমার ঘরের মধ্যে আসলেন? আপনাদেরকে তো আমি চিনি না, আপনাদের পরিচয় কি, কোথার থেকে আপনারা আসছেন? আমাকে স্বপ্ন থেকে ডাক দেয়া বলতেছে, ও আমেনা, তুমি জানো না অল্পক্ষণের মধ্যেই তোমার গর্ভে রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু তাশরীফ আনবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা টিম তোমার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা জান্নাতে টিম আসছে তোমার সেবা যত্ন করার জন্য। মা আমেনা ডাক দিয়া বলে, আপনাদের পরিচয়টা একটু জানতে চাই। ওই 4 জন মহিলার মধ্যে একজন ডাক দিয়া বলতেছে, আমি হচ্ছি হযরতে আদম নবীর স্ত্রী মা হাওয়া, আমি তামাম দুনিয়ার সমস্ত মানুষের মা। আমাকে হয়তো তুমি চেনো না, আমি হচ্ছি আদম নবীর মাতা, আদম নবীর স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের খেদমতের জন্য আজকে তোমার বাসাতে আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 3 জনের পরিচয় করাই দিতেছেন। এই যে আমার পাশে আছে হযরতে হাজেরা, এই হাজেরা আর কেউ নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হযরতে ইসমাইলের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার পাশে আর যে মহিলা আছে, ইনি তো আর কেউ নাই, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
যুগের বড় শাসক, বড় জালেম, ওই ফিরাউনের স্ত্রী, ইনার নাম হচ্ছে আসিয়া। আর যেই মহিলা আছে এ তো আর কেউ নয়, ইনি হচ্ছে হযরতে ঈসা নবীর মাতা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচয় হয়ে গেল চারজনের সাথে। হযরতে মা আমেনা বলতেছেন, আমি স্বপ্ন যুগে এরকম তাদের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করিয়া উম্মে সুয়াইবা উম্মে আইমান ডাক দিয়া বলতেছে, ও আমেনা তুমি ঘুমন্ত অবস্থায় আছো, দেখো না কত সুন্দর একটা নূরের সন্তান আল্লাহ তোমার গর্ভে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, এবার আমার ঘুম ভেঙে যায়, দেখেছে সুয়াইবিয়ার কোলে ফুটফুটে নূরের চেহারা, একটা সুন্দর চেহারা দেখা যায়, যেই চেহারার আলোতে তামাম ঘর আমার আলোকিত হয়ে গেছে। আমার সামনে রুম পারস্যের শহর চোখের সামনে চলে আসছে। সিরাতে খাতিমুল আম্বিয়ার মধ্যে আসে আল্লাহর নবীর মাতা মা আমিনা ডাক দিয়া বলতেছে, আমার নবী আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, তামাম পৃথিবী আমি আমিনার চোখে ফুটে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা ডাক দিয়া বলতেছে, সুয়াইবিয়া রে, আমি তো কিছুই অনুভব করতে পারলাম না, তোমরা কোথায় এই সন্তান পায়না? বলে তোমার গর্ভ থেকে আল্লাহ এই পর্দার মধ্যে দেখে আমাদের সামনে তুলে ধরেছে। হযরতে মা আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মহিলারা নে, তোমাদের সন্তান জন্ম যখন হয় তাদের নাড় কাটা লাগে, নাড়ি কাটা লাগে। আমার মুহাম্মদ আমার থেকে জন্মগ্রহণ করেছে, এই নাড় কাটা অবস্থায় তার নাড় কাটার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। বাচ্চাদের নাড় কাটতে হয় না, নাড় কাটার কোনো প্রয়োজন হয় নাই। এবার মা আমেনা বলতেছেন, আমার সন্তানকে যখন আমার কোলের মধ্যে দেওয়া হলো, এবার দেখি আমার সন্তান তার বাম হাত দিয়া নিজের লজ্জা স্থান ঢেকে রেখেছে, নিজের লজ্জা স্থানটা ঢেকে রেখেছে। আমার সন্তান আমার কোলের মধ্যে, সন্তান তো দুনিয়ায় উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু আমার সন্তান তার লজ্জা স্থানে হাত দিয়া ঢেকে রেখেছে। আমি এত চেষ্টা করি বাম হাত কেন আমি সরাইতে পারি না। তখন আমার মনে পড়িয়া যায়, আমার সন্তান তো যেমন তেমন সন্তান নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান যখন গর্ভে ছিল তখন অনেক গায়েবী আওয়াজ দিয়ে আমাকে অনেক কিছু বলেছে, আমার সাথে আল্লাহর সাথে গায়েবী ভাবে কথা হতো, ইলহাম হতো আল্লাহর পক্ষ থেকে রে। এই জন্য আমার সন্তান তো যেমন তেমন সন্তান নয়। ডাক দিয়া বলে, সুয়াইবিয়া রে, আমার একখান শাড়ি কাপড় আছে, ওই শাড়ি কাপড়টা তুমি ছিঁড়িয়া আমার কাছে একটা টুকরো নিয়ে আসো। আমি যখন ওই কাপড়টা আনলাম, টুকরা কাপড় আমার মুহাম্মাদকে আমার সন্তানকে পরাইয়া দিলাম। আস্তে আমার সন্তান হাত ওখান থেকে সরাইয়া নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান জন্মগ্রহণ করল। আমার সন্তান কি এবার যখন নাকি জন্মগ্রহণ করল আমার কোলে দিল। এবার আমার কোলে দেওয়ার পরে আমি চেষ্টা করতেছিলাম আমার সন্তানকে আমি দুধ পান করাইব। যেহেতু সন্তান যখন জন্মগ্রহণ করে তখনও এইরকম একই নিয়ম ছিল, সন্তানকে শাল দুধ পান করাইতে হয়। শাল দুধ যদি পান করানো হয় সন্তানের অনেক অসুখ বিসুখ কম হয়। এই জন্য আমার স্তনে মুখ লাগানোর জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এত চেষ্টা করতেছিলাম আমার সন্তান আমার স্থানে মুখ লাগাইতে রাজি নাই। এমন যে ধরেছে আমার দুধ পান করতে সে রাজি নাই। এবার আমি জোর করতেছিলাম কিন্তু তাকে মুখ লাগাইতে পারি না।
যখন আমি নাকি চেষ্টা করতেছিলাম স্থানে মুখ যখন লাগাইতে পারি না, তখন আমি হাউমাউ করে কাঁদতেছিলাম। উম্মু আইমানকে ডাক দিয়া বলি, সুহাইবিয়াকে ডাক দিয়া বলি, আরে আমার সন্তান যদি দুধ পান না করে এই সন্তান তো বাঁচানো যাবে না। আর এই সন্তান যদি মারা যায়, এত সুন্দর সন্তান যদি মারা যায়, আমি আমেনাও দুনিয়ার বুকে বাঁচবো না। এই জন্য বড় টেনশন করতেছিলাম। গাইবি ভাবে আওয়াজ আসলো, আমেনা রে তুমি কোনো টেনশন করো না, কোনো টেনশনের প্রয়োজন তোমার নাই। তোমার সন্তান রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, আমার হাবিব, আমার বন্ধু, আমার একনিষ্ঠ বন্ধু তোমার সন্তান। তোমার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলা, আমাকে শ্রেষ্ঠ রসুল হিসেবে আল্লাহ তুমি পাঠাইলা। তবে এমন একটা জামানার মধ্যে আল্লাহ তুমি পাঠাইলা, সেই জামানার মধ্যে গান বাজনার ফিতনা রয়েছে, যেই সময়ের মধ্যে চুরি ডাকাতি রাহাজানির ফিতনা রয়েছে, বিনামাজির ফিতনা রয়েছে, সমস্ত প্রকার ফিতনা ফাসাদ দিয়ে আল্লাহ দুনিয়াটাকে তুমি ভরে রেখেছো। এই আমলে তুমি আমাকে পাঠাইলা, আমাকে তুমি শ্রেষ্ঠ নবী রাসূল বানাইয়া পাঠাইলা। রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতেরা যদি এই সমস্ত গুনার কাছ থেকে বাঁচতে না পারে, তারা যদি শুধু পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যদি তারা সব জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি শ্রেষ্ঠ নবী হইয়া আমার কি লাভ হলো? রব্বুল আলামিন আল্লাহ, আমার জন্মের সাথে সাথে মায়ের স্থানে মুখ লাগানোর আগে, এই পৃথিবীর কোনো দানা পানি খাওয়ার আগে আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আল্লাহ যদি তুমি আমার এই গুনাহগার উম্মতদের দায়িত্ব নিতে পারো, জিম্মা নিতে পারো, রব্বুল আলামিন আল্লাহ মায়ের স্থানে দুধ পান করব, তা না হলে আমি শ্রেষ্ঠ নবী হইয়া মায়ের স্থানে মুখ লাগাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।